মাশাআল্লাহ, দেখতে পারতেছেন আমার কোয়েল পাখির ডিমগুলো এবং পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে। লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম যদি আপনাদেরকে ভালো সাপোর্ট পাই আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিদিন তো আপডেট দেওয়া সম্ভব না, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার। তো দেখতে পারতেছেন আমার পাখিগুলো সুস্থ আছে এবং আমার পাখির ডিম উঠে নেবো। আর এদিক দিয়ে দেখতে পারতেছেন কিছু কোয়েল পাখির ডিম আছে, তো সবগুলো পাখির ডিম আমি আস্তে আস্তে উঠে নেবো। আর অনেকেই আমাকে অনেক কোশ্চেন করছেন, প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি সবগুলো পাখির ডিম উঠে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন আমার কোয়েল পাখির আজকের ডিমগুলো। তো রেগুলার কিন্তু এরকম আমার কোয়েল পাখিগুলো ডিম পারে। তো এক ভাই আমাকে কোশ্চেন করেছেন যে পাখিকে আমি কোন আদার খাওয়াই। পাখিকে আমি আদার খাওয়াই যে নারিশে 25 কেজি কোয়েলের জন্য যেই আদারটা বানানো হয়েছে ওইটা। দেখতে পেলেন আমি পাখিকে আদার দিয়ে দিলাম, আর মাশাআল্লাহ দেখতে পারতেছেন পাখিগুলো কি সুন্দর করে আদার খাচ্ছে। তো আমার এগুলো কিন্তু শখের পাখি, এগুলো কিন্তু কোনো ব্যবসা করার জন্য বা অন্যান্য কিছুর জন্য না, এগুলো জাস্ট আমার শখ হিসেবে আমি পালি। আরেক ভাই আমাকে কোশ্চেন করেছেন পাখিকে আমি কোন ওষুধ খাই। পাখিকে আমি ক্যালপ্লেক্স, জিঙ্ক আর AD3 আমি স্ক্রিনে দেখতেই পারতেছেন দিয়ে দিছি। তো এই তিনটা ওষুধই কিন্তু আমি এখন খাওয়াচ্ছি। যেহেতু পাখিগুলো ডিম পারতেছে তো পাখিকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ঔষধ দিতে হবে যাতে পাখিগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে এবং প্রতিদিন ডিম দেয়। তো দেখতেই পারতেছেন এই জায়গায় আমি জিঙ্ক নিয়ে নিছি। জিঙ্ক আমি 1 লিটারে 1 মিলি দিই, আপনারা চাইলে 2 মিলিও দিতে পারবেন, সমস্যা নাই। এবং এই ক্যালপ্লেক্স AD3ও 1 লিটারে 1 মিলি আমি দিয়ে থাকি। কোয়েল পাখি রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।